হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রেখামণি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিও দেখে নেবেন। আর সবাই প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই শেয়ার করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমাকে সবসময় সাপোর্ট করবেন। আমি এখন গাছ থেকে কিছু সবজি উঠাচ্ছি। সেই সবজি দিয়ে আমি নদীর বড় মাছ দিয়ে রান্না করব। আসলে কি, নিজের হাতের বোনা সবজি রান্না করে খাওয়ার মজাই আলাদা, আর আনন্দটাও কিন্তু আরও বেশি। আমি এখন গাছ থেকে অনেকগুলো টাটকা সবজি উঠাচ্ছি। এই সবজিগুলোর মধ্যে হচ্ছে বরবটি আর হচ্ছে বেগুন। এরকম টাটকা টাটকা সবজি উঠাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। দেখতে দেখতে আমি কিন্তু অনেকগুলোই বরবটি উঠিয়ে নিচ্ছি। আমার গাছ রোপণ করতে বেশ ভালো লাগে, তাই আমি অল্প অল্প করে অনেক কিছু গাছই রোপণ করি। এখানে আমি পেঁয়াজ গাছ বুনেছি, সেই পেঁয়াজের পাতা এখন কিছু উঠাচ্ছি। দেখতে দেখতে আমি কিন্তু অনেকগুলোই বরবটি উঠিয়ে নিয়েছি। এই বরবটির কালারগুলো কিন্তু সাদা, অনেক বরবটি কিন্তু কালো হয়ে থাকে, তবে আমি যে রোপণ করছি এই বরবটিগুলো সাদা রঙের। সবজিগুলো এক জায়গায় রেখে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। কিছুদিন ধরে আমি গাছে পানি দিই না, সেজন্য আজকে দিয়ে দিই। আর যে পুকুর থেকে আমি পানি নিচ্ছি এই পুকুরের পানি কিন্তু একেবারে টলটলে, তবে ছোট পানার কারণে কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে না। কিছু মাছও ছাড়া হয়েছে এই পুকুরে। আমি কয়েকটি লাউ গাছ রোপণ করেছি, সেই লাউ গাছে আমি আগে পানি দিয়ে দিলাম। তারপরে ওই পাশে পুঁইশাক গাছ আছে, আমি পুঁইশাক গাছেও পানি দিয়ে দিলাম। আরেকবার এই টাইমে এইখানে অনেক লাউ গাছ ছিল, সেই লাউ গাছে অনেক লাউ ধরেছিল। আর এইবার গাছে লাউ গাছে উঠে নাই, কেবলমাত্র জাংলায় লাউ গাছে উঠতেছে। দেখেন পুকুরে পানি দেখাচ্ছি, পুকুরে কিরকম ছোট ছোট সাম দিয়ে বোঝায়, সামের কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পুকুরে পানি একেবারে ঘোলা, তবে না, এই পুকুরে পানি একেবারে টোলা। এখন আমি আমার শখের বেগুনের চারা গাছে পানি দিচ্ছি। আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশপাশে দুই একটি বেগুন গাছ আর হচ্ছে কাঁচামরিচ গাছ রোপণ করতে পারেন। বেগুন গাছে কিন্তু বেগুন আসেই, আর কাঁচামরিচ গাছে তো কাঁচামরিচ আসবেই। এই যে এখন যে গাছে আমি পানি দিচ্ছি এই গাছে কিন্তু আমি প্রায়ই পানি দিই, এই গাছটা আমার খুব পছন্দের। আর এতগুলো গাছে আমার পানি দেওয়া সম্ভব না, তবে আমার পছন্দের কিছু গাছের মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে যে গাছগুলো, এখানে প্রায় গাছই কিন্তু আমার শখের গাছ। এই সাইডে কিন্তু আমি গাছ রোপণ করেছি, এই সাইডেও আমি অনেক কাঁচামরিচ গাছ রোপণ করেছি। আর ওই যে একটা বরবটি গাছ, ওই বরবটি গাছে বরবটি ধরেছে। আমি আজকে অনেকগুলো বরবটি উঠিয়েছি আর বেগুনও উঠিয়েছি, এখন আমি সেই বরবটি কেটে নিচ্ছি। সবগুলো বরবটি আমি এখন কেটে নিলাম। এখন এই সবগুলো সবজি ভালোভাবে আমি ধুয়ে নিব। আমি এখন সমুদ্রের বড় মাছ দিয়ে এই বরবটি দিয়ে রান্না করব। যেহেতু সমুদ্রের মাছ সেজন্য কিন্তু বরফে ছিল, এই বরফের মাছ থাকার কারণে কাটার সময় কিন্তু মাছটা ভেঙে ভেঙে গেছে। আমি আজকে গাছে টাটকা সবজি উঠিয়েছি। আসলে কি, গাছে টাটকা সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এই মাছগুলো রান্না করার জন্য আমি আগে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়ো। কেটে নেওয়া তরকারি আমি এখন দিয়ে দিই। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমার মাছ রান্না শেষ, এখন আমরা খাবো। আসেন।
দেখেন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। তরকারি বেড়ে দে, আমাকে দাও এটা, আমাকে এটা দাও। আমি কিন্তু আজকে গাছ থেকে সবজি উঠিয়ে সমুদ্রের বড় মাছ রান্না করলাম। আর আজকে অনেকগুলো গাছে পানি দিয়েছি। আপনারা কি আমার মতো বাড়ির টুকটাক কাজ করেন? কমেন্টে অবশ্যই বলে যাইন। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।